লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা প্রকল্পের মার্চ মাসের টাকা ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা লাইভ স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই সমস্ত ভাতা প্রকল্পের টাকা প্রতি মাসের 1 তারিখে ছাড়া হয়, যদিও মার্চ মাসে সময় অনেকটা বেশি লেগেছে, আজকে 6 তারিখ। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে, পাশাপাশি নতুন যারা অ্যাপ্রুভাল পেয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন, এই মার্চ মাসে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের এখনো পর্যন্ত ব্যাংক ভ্যালিডেশন এরর রয়েছে বা বিভিন্ন সমস্যা রয়েছে, নেম ম্যাচিং এর সমস্যা রয়েছে, তারা এই মাসে টাকা পাবেন কিনা বা টাকা পেতে গেলে কি করতে হবে সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। এবং বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসতে পারে। যারা নতুন অ্যাপ্রুভাল পেয়েছেন আপনারা অনেকেই জানেন 1 লাখের ওপরে কিন্তু নতুন করে আবারও বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম তোলা হয়েছে, তারা এই মাসে টাকা পাবেন কিনা সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কিভাবে আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে দেখতে হয় সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। যারা এখনো পর্যন্ত জানেন না যে অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, তারা কি করবেন, প্রথমে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে। তাহলে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এবং এখানে প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং। ঠিক আছে, তো আপনারা কি করবেন, সার্চ ইউজিং অপশনে ক্লিক করবেন। তো সার্চ ইউজিং অপশনে ক্লিক করলে কিন্তু 4টে অপশন পাবেন। একটা হলো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, দ্বিতীয়টা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, 3 নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, 4 নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনারা চুজ করবেন। আমি এখান থেকে মোবাইল নাম্বার চুজ করব। চুজ করার পর যেটা আপনি চুজ করলেন অর্থাৎ আধার কার্ড নাম্বার চুজ করলে আধার কার্ড নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড অর্থাৎ যে লেখা থাকবে, এই যে লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটি আপনারা পাশের বক্সে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম স্ট্যাটাসের পেজ চলে আসবে। আপনারা প্রত্যেকেই দেখে নেবেন 4টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন। এইবার আপনি এই মাসে অর্থাৎ মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা দেখতে হলে পেমেন্ট স্ট্যাটাসের ডান পাশে দেখতে পারবেন অ্যারো অপশন রয়েছে, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এই জায়গায়, এবং এখানে দেখতে পাচ্ছেন মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে। দেখতে পাচ্ছেন মার্চ মাস পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে, অনেকের কিন্তু এখনো পর্যন্ত মাস আপডেট হয়নি। পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি মাঝখানে শনি রবিবার পরে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সময় লাগতে পারে। যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে কিন্তু শনি রবি ব্যাংক বন্ধ থাকবে। সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, নতুন এবং পুরনো উভয়দের ক্ষেত্রে। যারা নতুন অ্যাপ্রুভাল পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারাও কিন্তু একই টাইমে টাকা পাবেন, যারা পুরনো পাচ্ছিলেন টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারাও কিন্তু একই টাইমে টাকা পাবেন। হয়তো 2-1 দিন হেরফের হলেও হতে পারে। তবে এখনো পর্যন্ত যাদের ব্যাংক ভ্যালিডেশনে এরর রয়েছে বা নামে মিসম্যাচ রয়েছে, অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে গেছে অটোমেটিকলি, অনেকের পেমেন্টও চলে এসছে, কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস পরিবর্তন হয়নি। কিন্তু যদি আপনার ক্ষেত্রে এখনো পর্যন্ত ব্যাংক ভ্যালিডেশন এরর থাকে বা নেম ম্যাচিং এর প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে কিন্তু তারা ঠিক করতে পারবে। তো আশা করা যায় মঙ্গলবার বুধবার নাগাদ কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে। 2-1 দিন সময় বেশিও লাগতে পারে। এবার চলে আসি বৃদ্ধ ভাতা প্রকল্প। তো বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকাও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা পড়ছে প্রত্যেকটা প্রকল্পের টাকাই ছেড়ে দেওয়া হয়েছে। তো বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে। জয় বাংলা লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন joybangla.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী অফিসিয়াল যে পেজ সেই পেজটা চলে আসবে।
পেজে আসার পর পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার যে পেজ, সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন স্কিম। তো এখানে কিন্তু বিভিন্ন স্কিম রয়েছে, আপনারা দেখে নেবেন। অর্থাৎ জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা পড়ছে প্রত্যেকটা স্কিম রয়েছে এখানে। পুরোহিত ভাতা থেকে শুরু করে তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্প, টেক্সটাইল পেনশন, ওল্ড এজ পেনশন, ফিশারম্যান, ফার্মার প্রত্যেকটা রয়েছে। তবে এখানে 3টে অপশন রয়েছে। ডাব্লিউসিডি মানবিক প্রকল্পের টাকা পাবেন কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। পরবর্তী ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং তার পরবর্তী ডাব্লিউসিডি উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা। তো এখান থেকে আপনার কোন প্রকল্প রয়েছে, আমি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা সিলেক্ট করলাম, যেহেতু বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখবো সেক্ষেত্রে বৃদ্ধ ভাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সার্চ ইউজিং এর 3টে অপশন পাবেন। একটা হলো বেনিফিশিয়ারি আইডি, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো আধার কার্ড নাম্বার। এই 3টের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি স্ট্যাটাস দেখতে পারেন। তো এখান থেকে আমরা ফোন নাম্বার সিলেক্ট করব। দেওয়ার পর ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেওয়ার পর যে লেখা শো করবে আপনার স্ক্রিনে সেই লেখা লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। এইবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্ট্যাটাস চলে আসবে। অর্থাৎ যার নামে বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, যেমন বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, কার নামে বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কারেন্ট ব্যাংক ইনফরমেশন রয়েছে অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে। তো নতুনদের অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভাল পেন্ডিং ভেরিফিকেশন এরকম অপশন আসতে পারে, সেক্ষেত্রে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে। ঠিক আছে, যদি আপনার অ্যাপ্রুভ আসে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। যদি এখনো পর্যন্ত পেন্ডিং থাকে সেক্ষেত্রে এখনই কিন্তু বা এই মাসে কিন্তু আপনি টাকা পাবেন না। যখন অ্যাপ্রুভাল দেওয়া হবে তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এইবার এই মার্চ মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা দেখতে হলে পেমেন্টের যে ভিউ অপশন রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করবেন। তো ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢুকতে 10 থেকে 15 দিন টাইম লাগে। সেক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস আসলে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা পড়ছে সেই টাকা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।